ধন্যবাদ। যে আসলে নেত্রকোনার বিভিন্ন অঞ্চলেও কিন্তু সুনামগঞ্জের মতোই একই অবস্থা। আসলে এখানে যে নেত্রকোনার যে বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত ছিল। আজকেও এখনো পর্যন্ত কিন্তু ২ টি নদীর পানিতে কিন্তু এখনো পর্যন্ত বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একটি কংস ও উবদাখালী নদীর পানি। এতে করে যে হাওর অঞ্চলের বোরো ধান তা কিন্তু আসলে অনেকটাই তলিয়ে নষ্ট হয়েছে এবং প্রায় ২৪,০০০ হেক্টর জমি কিন্তু আসলে পানিতে তলিয়ে নষ্ট হয়েছে। এতে করে প্রায় ৩১৩ কোটি টাকার ফসল কিন্তু হারিয়েছেন এবং ৬৯,০০০ কৃষক প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন যে এলাকাটিতে আছি এটি নেত্রকোনা সদর উপজেলার একটি এলাকা। এটি উঁচু এলাকা। এখানেও কিন্তু আমরা দেখেছি যে জমিগুলোতে পানি জমে আছে এবং পানি জমে থাকার কারণে কিন্তু আসলে হারভেস্টার মেশিন দিয়ে যে ধানগুলো আসলে আগে কাটতো সেই কাটা কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। যে কারণে কৃষকরা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন। প্রত্যেকটি জমিতে বৃষ্টির পানি এবং যে নদ-নদী দিয়ে যে আসা পানি তা কিন্তু আসলে জলাবদ্ধতার সৃষ্টি করছে বিভিন্ন জমিতে। যে কারণে কৃষকরা কিন্তু সেই ধানগুলো নিয়েও কিন্তু এখন অনেকটাই বিপাকে পড়েছেন। আর কৃষকরা কিন্তু বিভিন্ন জায়গায় আমি দেখেছি যে আসলে যে কৃষকরা যে আসলে আসলে ধানগুলো কাটছেন সেই ধানগুলো কিন্তু মানে দামও খুব বেশি পাচ্ছেন না কৃষকরা। যদিও সরকারিভাবে একটি নির্ধারিত মূল্য নির্ধারণ করা হয়েছে এবং সরকারি গোডাউনে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা শুরু হয়েছে। কিন্তু তবুও কৃষকরা কিন্তু আসলে সেই ধানগুলো কিন্তু আসলে কৃষকরা দিতে পারছেন না। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে যে ধান কাটার সবশেষ পরিস্থিতি। যাব সুনামগঞ্জে, সেখানে রয়েছেন বোরহান। বোরহান জানাবেন সেখানকার অবস্থা। ধন্যবাদ সুহান। আপনি যেমনটি বলছিলেন নেত্রকোনার অবস্থা, আমি এখন সুনামগঞ্জের খরতার হাওরে দাঁড়িয়ে আছি। রুদ্র উজ্জ্বল আবহাওয়ায় সুনামগঞ্জে প্রত্যেকটি হাওরের খলাতে ধান শুকাচ্ছেন এবং ধান মাড়াই করছেন এবং ধান কাটছেন। কৃষকরা একটি দাবি ছিল যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা যাতে এই পুনরুদ্ধার পান। তারা চাচ্ছেন যে চেয়ারম্যান মেম্বারদের যে তালিকা হয় তাদের যে তালিকাতে কিছু সমস্যা আছে, তারা চাচ্ছেন সেনাবাহিনী যদি তালিকাটা করে তারা পূর্ণভাবে সেই ক্ষতিগ্রস্ততা পাবেন বলে আশা করছেন। এবং কৃষকরা আরেকটি দাবি করছেন, সুনামগঞ্জে প্রত্যেকটি হাওরের খোলাতেই ধানের যে দরটা ১৪৪০ টাকার যে সরকারি দাম, সেটা অনেকেই জানেন না। এবং হাওরের খোলাতে আপনার ধানের মন বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা মন। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকরা চাচ্ছেন যে সরকারিভাবে যদি মাঠ পর্যায়ে এসে ধান তারা কিনতে পারতেন তাহলে তারা উপকৃত হতো। এবং কৃষকরা আরও দাবি করছেন সুনামগঞ্জের প্রত্যেকটি হাওড়ির জন্য এই খোলাতে গিয়ে সরকারিভাবে ধান ক্রয় করেন, সেটি তাদের দাবি। এবং ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদেরকে পূর্ণভাবে, যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে তালিকা করে যাতে পূর্ণভাবে সুনামগঞ্জে কৃষকদের মধ্যে ক্ষতিগ্রস্ততা যে বরাদ্দ আছে সেটা দিতে তাদের সরকারের কাছে দাবি জানাচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ খরতার হাওতে। বুরহান। ধন্যবাদ বুরহান আপনাকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।